রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025-এ সবাইকে স্বাগত জানিয়ে স্টাডি গুরুকুল চ্যানেলে আমরা ভার্বাল রিজনিং এর নাম্বার সিরিজের আজ তৃতীয় ভিডিও স্টার্ট করতে চলেছি। তো বাকি ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নাও। আর তোমাদের জন্য একটা খুব ভালো খবর আছে যে আমরা মক টেস্ট মক টেস্ট আয়োজন করেছি, যার লিংক একটি ওয়েবসাইট লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। সেখান থেকে তোমরা সেই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে ফ্রি মক টেস্ট দিতে পারো www.gyanmukut.com। জ্ঞানমুকুট এই ওয়েবসাইট থেকে তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে। লগ ইন করে নেবে, লগ ইন করে নিয়ে তোমরা ওখানে মক টেস্টটা ফ্রিতেই দিতে পারবে। আর সাথে রয়েছে এটার একটা মোবাইল অ্যাপ্লিকেশন, চাইলে তোমরা ফোনে প্লে স্টোর ওপেন করে সেখানে সার্চ করবে জ্ঞান মুকুট, GYAN জ্ঞান MUKUT মুকুট, জ্ঞান মুকুট। এটা ইনস্টল করে নিয়ে সেখানে রেলের গ্রুপ ডি যে ফ্রি কোর্স রয়েছে সেই কোর্সে যদি তোমরা ঢোকো তাহলে সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন, মানে জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স আর জেনারেল নলেজ, এদের আলাদা আলাদা সেকশন পাবে। সেই সেকশনের মধ্যে তোমরা সেখানে ফ্রি মক টেস্ট গুলো পাবে। সেখান থেকে তোমরা তোমাদের মক টেস্ট গুলোকে পারফর্ম করতে পারবে, দিতে পারবে। তো আর দেরি নয়, আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো শুরু করা যাক। এই ভিডিওটা একদম শেষ অবধি থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। তো দেখো, আমাদের আজকের যে প্রথম প্রবলেম সেটা কিরকম আছে বলছে, 3, 5, 6, 10, 9, 15, 12, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। আমরা তাহলে অঙ্কটাকে লিখে নিই। 3, 5, 6, 10, 9, 15, 12, তারপরে দুটো জিজ্ঞাসা চিহ্ন, মানে দুটো নম্বর আমাকে বের করতে হবে। আমি বারবার বলেছি আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে প্রবলেমটা কিরকম। যে সংখ্যাগুলোর মধ্যে, এই যে সংখ্যাগুলোর মধ্যে, এদের মধ্যে দূরত্বটা বের করে কাজ মিটবে, নাকি জোড় ও বিজোড় অবস্থান দেখে আমি বোঝার চেষ্টা করব, নাকি তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। এটা আগে আইডেন্টিফাই করতে পারলে চট করে অঙ্কটা হয়ে যাবে, চট করে রিজনিংটা হয়ে যাবে। তো এখানে দেখো, ফার্স্ট আর সেকেন্ড টার্মের থেকে বেটার হচ্ছে আমরা যদি একটু জোড় বিজোড় অবস্থার কথা ভাবি। জোড় বিজোড় অবস্থার কথা ভাবলে আমাদের সুবিধা হচ্ছে। তো এখানে প্রথম পজিশন আছে 3, তারপরে অবস্থান বিজোড়ে কি হয় 6, তারপরে বিজোড় অবস্থান কি হবে 9, তারপরের বিজোড় অবস্থান কি হবে 12। দেখো প্রত্যেকটাতে যাওয়ার জন্য 3 করে করে যোগ করতে হয়েছে। তাহলে 3-এর পরে 6-এ যেতে 3 যোগ করেছি, আরো 3 যোগ করে 9, আরো 3 যোগ করে 12। তাহলে একটা ছেড়ে দিয়ে পরেরটায় পৌঁছতে গেলে আমাকে 3 যোগ করতে হবে, আর এটা হয়ে যাবে আমার 15। তারপরে জোড় অবস্থানে দ্বিতীয় অবস্থানে ছিল 5, চতুর্থ অবস্থানে ছিল 10, ষষ্ঠ অবস্থানে ছিল 15, তারপরেরটা আমি জানি না। প্রত্যেকটাতে পৌঁছানোর জন্য দেখো 5 করে যোগ করেছি। 5 আর 5-এ যোগ করলে 10 হয়, 10-এর সাথে 5 যোগ করে পাচ্ছি 15, 15-র সাথে তাহলে 5 যোগ করলে কত পাবো 20। তাহলে প্রথম সংখ্যাটা হবে 20, পরেরটা হবে 15। তাহলে 20 আর 15 অপশনটা খোঁজো। দেখো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের যে আমাদের রিজনিং সেটাতে আসি, নাম্বার সিস্টেমে। তো এখানে কি বলছে 165, তারপরে কে আছে 195, তারপর 225, তারপর 285, তারপরেরটা কিন্তু আমার জানা নেই। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, প্রথমটার থেকে দ্বিতীয়টা যেতে গেলে কত যোগ করতে হয় 30, দ্বিতীয়টা থেকে তৃতীয়টাতে পৌঁছতে গেলেও কত যোগ করতে হয় 30, কিন্তু তারপরেরটাতে পৌঁছতে গেলে কত যোগ করতে হয়েছে আমাকে 60। 225 আর 60-এ 285 হয়। তাহলে তোমাদের এখানে মনে হতে পারে দুটো ঘটনা। দেখো এখানে একটা হতে পারে এখানে 30 বেড়েছে, এখানে 30 বেড়েছে, এই দুটো মিলে গিয়ে 60, তাই 60 বেড়েছে। তাহলে এর পরেরটা হওয়া উচিত ছিল 30 আর 60-এ যোগ করলে 90, তাহলে এখানে 90 বাড়া উচিত। যদি আমি 90 বাড়াই তাহলে সংখ্যাটা চলে আসে 375, যেটা আমার অপশানে কোথাও নেই। তাহলে আমি ওটাকে নিতে পারছি না। তাহলে আর কি হতে পারে? তাহলে এটাও ভাবতে পারো যে প্রথম গ্যাপে 30 বেড়েছে, তারপরের গ্যাপেও 30 বেড়েছে, তাহলে দুটো দুটো পেয়ারে পেয়ারে বাড়ছে, তাহলে দুবার দুবার 30 বেড়েছে। তাহলে এখানে 60 তো একবার বেড়েছিল, তাহলে পরেরটা কত বাড়বে? পরেরটাও তাহলে 60 বাড়বে। তাহলে 285-র সাথে 60 যোগ করলে কত পাই আমরা 345। তাহলে অপশন এ আমার কারেক্ট। চলো পরের রিজনিং, পরের নাম্বার সিরিজ ঝটপট করে ফেলবো আমরা। কি বলছে 2, 5, 9, 19, 37, তারপরেরটা কিন্তু আমি জানি না। এবার এখান থেকে এদের মধ্যে আমাকে সম্পর্কটাকে বের করার চেষ্টা করতে হবে। দেখো তো
2 এর সাথে 5 আমি কি করতে পারি 2 দুগুণে 4 যোগ 1 মানে কত হয় 5। তারপরেরটাতে আমি যদি করি 5 দুগুণে 10 বিয়োগ 1 মানে কত হয় 9। তারপরেরটাতে 9 দুগুণে 18 যোগ 1 মানে হয় 19। তারপরেরটাতে 19 দুগুণে 38 বিয়োগ 1 মানে হয় 37। তাহলে তোমার মনে প্রথম প্রশ্ন আসতে পারে যে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমার মাথায় এলো কি করে? আমি একটা জিনিস তো খেয়াল করছিলাম যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তারা সবাই কাছাকাছি কিন্তু 2 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতকের হয় কাছাকাছি যাচ্ছে যখন, তখন আমি একবার চেষ্টা করে দেখতে পারি যে আমি তাকে 2 দিয়ে ভাগ করে কোনো পর্যায়ে তাদেরকে আমি সিমিলারিটিতে আনতে পারছি কিনা। এখানে তাই করেছি। তাই এখানে আমার মাথায় এলো যে আমি প্রথমে একে 2 দিয়ে গুণ করি, তারপরে 1 যোগ করি তাহলে 5 আসছে। তারপরে 2 দিয়ে গুণ করে দেখলাম 1 বিয়োগ করলে 9 পাচ্ছি। তারপরে গুণ করে যোগ করে দেখলাম 19। তার মানে যোগ আর বিয়োগটা অল্টারনেটিভ হচ্ছে। প্রথমে যোগ হয়েছে তারপর বিয়োগ হয়েছে, তারপরে যোগ হয়েছে তারপরে বিয়োগ হয়েছে। লাস্টেরটা কি হবে? অবশ্যই যোগ হবে। তাহলে 37 গুণ 2 যোগ 1 মানে কত হয় 75। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। চলো পরের রিজনিং, পরের নাম্বার সিরিজ ঝটপট করে ফেলবো আমরা। কি বলেছে 2 5 11 23 47 আর তারপরেরটা আমাদের জানা নেই। আমাদেরকে এখান থেকে এদের সিমিলারিটি খুঁজতে হবে। দেখো তো, আমি যদি এখানে সিম্পল 2 এর সাথে 2 গুণ করে 1 যোগ করি তাহলে কত পাবো 5। 5 এর সাথে 2 গুণ করে 1 যোগ করি তাহলে কত পাবো? তাহলে পাচ্ছি দেখো 11। 5 দুগুণে 10 আর একে 11। 11 গুণ 2 মানে 11 দুগুণে 22 আর একে হয়ে যায় 23। আবার 23 দুগুণে 46 আর একে হচ্ছে 47। তাহলে পরের সংখ্যাটা পাবো কি করে? আগের সংখ্যাকে 2 দিয়ে গুণ করো আর 1 যোগ করো। 47 দুগুণে 94 আর 1 যোগ করলে হয় 95। তাহলে অপশন সি 95 হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট নাম্বার সিরিজ, নেক্সট রিজনিং কি বলছে? আরেকটা প্রবলেম আমাদের সামনে চলে এসছে, তা আমরা একটু দেখে নিই কি করে করব। 11 13 17 25 32 37 47 তারপরেরটা আমি জানি না। দেখো তো 11 থেকে 13 যেতে কত লাগে 2, 13 থেকে 17 যেতে লাগে 4, 17 থেকে 25 যেতে লাগে 8, 25 থেকে 32 যেতে লাগছে 7, 32 থেকে 37 যেতে লাগছে 5, 37 থেকে 47 যেতে আবার দরকার হচ্ছে 10। তাহলে সেই অর্থে কোনো সিমিলারিটি কিন্তু আমাদের নজরে আসছে না। তাহলে এটাকে আমাকে ভাবতে হবে যে আমরা এটাকে কি করে, কি পদ্ধতিতে আমরা পৌঁছাতে পারি। তো সরাসরি যখন এদের মধ্যে সিমিলারিটি নেই তাহলে আমাকে সংখ্যাগুলোকে নিয়ে অন্যরকম ভাবে ভাবতে হবে। মানে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে দেখতে পারি বা গুণ করে দেখতে পারি, এরকম বিভিন্ন ফিচার্স আমরা ট্রাই করে দেখব। তাহলে দেখো তো 11 যে সংখ্যাটা ছিল তার সাথে 11 যে নাম্বারস গুলো, মানে এই যে অঙ্কগুলো সেগুলোকে যদি যোগ করে দাও, 11 যোগ 1 যোগ 1 তাহলে কত পাওয়া যায় 13। এই যে 13, 13 এই যে সংখ্যাতে মানে 13 এ আমার অঙ্কগুলো কি কি আছে 1 and 3। সো অ্যাড করো 1 and 3, 1 আর 3 যোগ করছি। তাহলে 13 প্লাস 1 মানে হয় 14 প্লাস 3 মানে হয়ে যাচ্ছে 17। এটাই আমার তারপরের নাম্বার। এবারে দেখো তো 17 এ কি কি ডিজিট আছে? একটা আছে 1 আর একটা আছে 7। সো 17 এর সাথে ডিজিট গুলোকে অ্যাড করে দাও। 17 and 1 এ হয় 18 and 7 এ হয়ে যাচ্ছে 25। এটাই এখানে আছে। 25 এ কি কি ডিজিট আছে 2 আর 5। সো অ্যাড করো 2 আর অ্যাড করো 5। তাহলে 5 আর 2 তে হয় 7, 7 আর 25 এ হয় 32। এই যে হলো 32। 32 এর সাথে কি করব? 32 তে কি কি ডিজিট আছে 3 আছে আর 2 আছে। 3 আর 2 তে কত হয় 5। 5 কে 32 তে অ্যাড করলে কত পাবো 37। এই হলো 37। তাহলে এই প্যাটার্নটাই মিলে যাচ্ছে। দেখো লাস্ট চেক করে নি। 37 এর সাথে 3 আর 7 অ্যাড করলে হয়ে যাচ্ছে 47। তাহলে এর পরের আননোনটা কি করে বের করব? 47 প্লাস কি কি ডিজিট আছে 4 আর 7। তাহলে 4 আর 7 হয় 11, যেটা 47 এর সাথে অ্যাড করলে পাবো 58। সো অপশন সি ইজ কারেক্ট আনসার। চলো পরের নাম্বার সিরিজ গুলো কিন্তু খুব সোজা, ঝটপট ভেবে চিন্তে করে ফেলতে হবে আমাদের। কি বলছে 5
29, তারপরে 143 আর 569, তারপর জানি না, খুব লম্বা লম্বা লাফ মেরেছে। লাফ মেরে মেরে কোথায় যাওয়ার চেষ্টা করেছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো তো ভালো করে খেয়াল করে, 5-এর সাথেও 29-এর কি সম্পর্ক হতে পারে? 29-এর আশেপাশে কি কোনো সংখ্যা আছে যেটাকে আমি 5 দিয়ে ডিভাইড করতে পারি? আনসার হচ্ছে ইয়েস, আছে। 30 কে যদি আমি 5 বা 5 দিয়ে ডিভাইড করি তাহলে পাই 6। তাহলে দেখো তো আমি 29-কে কি লিখতে পারি? 5 ইন্টু 6 মাইনাস 1 মানে হচ্ছে 29। এইবারে দেখো তো খেয়াল করে, 29-এর পরে এখানে সিরিজে কি দেওয়া ছিল? 143, 143-র আশেপাশে কোনো কি এরকম সংখ্যা আছে যাকে 29 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়? ভাবো তো ভাবো। হ্যাঁ আছে, 145, 145। 145-কে কত ভাগফল কত পাচ্ছি? 29 দিয়ে ভাগ করলে 5। তাহলে দেখো তো লিখতে পাচ্ছি 29 ইন্টু 5 মাইনাস 2 করলে পাচ্ছি 143। তার মানে এখানে যে সংখ্যাটা দিয়ে গুণ করছি সেটা একটা করে কমছে, আর যেটা বিয়োগ করছি সেটা একটা করে বাড়ছে। তাহলে পরেরটা সেইভাবে ভেবে দেখি তো, 143 গুণ 4 বিয়োগ 3 করে দেখো কত আসছে? এখানে আসছে 572, আর এখানে এটা হয়ে যাচ্ছে 3 বিয়োগ করলে 569। মিলে গেল আমার উত্তর। তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটা হচ্ছে 569 ইন্টু 3 মাইনাস 4। তাহলে এটার আনসার কত হবে? দেখো, 569-কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি যদি, তাহলে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার, সংখ্যাটা আমার যা আসবে সেটা অবশ্যই 1500-র বেশি। কারণ 500-কে 3 দিয়ে গুণ করলে 1500 পাওয়া যায়। তাহলে 1500-র বেশি কিছু একটা সংখ্যা আসবে, তার থেকে 4 বিয়োগ করলে খুব একটা ছোট হবে না। সেই রকম অপশন কিন্তু আমার একটাই আছে, অপশন ডি, 1703। তাহলে ওটাই কারেক্ট আনসার, আমাকে গুণ করে দেখার কোনো প্রয়োজন নেই। চলো পরের সিরিজে কি আছে? 5, 11, 17, 25, 33, 43, আর তারপরেরটা জানি না, কি করে বের করব? দেখো দেখি, 5 থেকে 11 ডিস্টেন্স কত? দূরত্বটাকে বের করো। 5 থেকে 11 ডিস্টেন্স হচ্ছে 6। 5-এর সাথে 6 যোগ করলে হয় 11। 11-র সাথে আবার যদি 6 যোগ করো হয়ে যায় 17। 17-র সাথে যদি তুমি 8 যোগ করো পাবে 25। 25-এর সাথে যদি আবার 8 অ্যাড করে দাও পাবে 33। 33 থেকে 43 যেতে গেলে কত চাই? 10 অ্যাড করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দুবার দুবার করে অ্যাড হয়েছে। তাহলে এর পরেরটাতেও 10 আমার আরেকবার অ্যাড হবে। তাহলে কত পাবো? 53। তাহলে কারেক্ট আনসার কত? অপশন বি, 53। পরের সিরিজ কি বলছে? 1, 2, 3, 6, 9, 18, তারপরেরটা জানি না, তারপরে 54। তাহলে এটা আমাদেরকে খুঁজতে হবে, এটা কি প্যাটার্ন ফলো করছে এটাকে আমরা দেখব। দেখো দেখি ভালো করে খেয়াল করে, সংখ্যাগুলি পরপর নিজেরা বিশেষ কোনো প্যাটার্ন ফলো করছে না, কিন্তু যদি জোড় আর বিজোড় অবস্থানের দিকে তাকায়, একের পর এখানে 3, তারপরে হচ্ছে 9, তারপরেরটা আমি জানি না, আর উপরে যদি তাকাও জোড় সংখ্যার অবস্থানে, জোড় অবস্থানে 2, তারপরে 6, তারপরের অবস্থানে 18, তারপরে 54। ভালো করে ভাবো, 1-কে 3 দিয়ে গুণ করে পাই 3, 3 তিরিক্ষে হয়ে যায় আবার 9, 9-কে আবার এখানে তাহলে কি হওয়া উচিত? 3 দিয়ে গুণ করব, তাহলে কত পাওয়ার কথা? 27। তাহলে কারেক্ট আনসার কত? 27, অপশনে। এখানে দেখো উপরেরটাও একই ভাবে গেছে, 3 দুগুণে 6, 6-এর সাথে 3 6 18, 18-র সাথে 3 18 54। তাহলে এখানে কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম 27 হচ্ছে কারেক্ট আনসার। পরেরটাতে চলো, কি বলেছে? 4, তারপরে 23, তারপর 60, তারপর 121। এবারে আমরা দেখব যে এটা কি সিমিলারিটি মেনটেন করছে, এটা আমাদের বুঝতে হবে। এটার ক্ষেত্রে দেখো, এটাতে আমরা কি ভাবতে পারি? এটাতে 4টাকে আমরা লিখতে পারি, 4টাকে আমরা কি লিখতে পারছি? 2 কিউব।
2 কিউব মাইনাস 4 মানে 8 মাইনাস 4। তারপরে 23 কে কি লিখতে পারছি 27 বিয়োগ 4 মানে হচ্ছে 3 কিউব মাইনাস 4। 60 কে কি লিখতে পারছি 60 এর বেলায় 64 মাইনাস 4 মানে 4 কিউব মাইনাস 4। তাহলে এটার বেলায় দেখ কি হওয়া উচিত, দেখো দেখি হয়েও যাচ্ছে 5 কিউব মাইনাস 4 125 বিয়োগ 4। তাহলে এর পরেরটা কি হবে, এর পরের সংখ্যাটা হবে 6 কিউব মাইনাস 4 যেটা মানে হয় 216 বিয়োগ 4 করলে কত পাবো 212। তাহলে এই 212 বসবে এই ফাঁকা জায়গায় জিজ্ঞাসা চিহ্নে। সুতরাং রাইট আনসার, কারেক্ট আনসার হচ্ছে 212। পরেরটা 40 নম্বর। 12, 25, 77, 311। তারপরে কত আমি জানি না। প্রথম আগে আমাকে সিমিলারিটি খুঁজতে হবে, তারপরে আমাকে এগোতে হবে আমি কিভাবে পরেরটা পেতে পারি। তাহলে দেখো দেখি 12 থেকে 25-এ যেতে গেলে কি করতে হয়, 12 দুগুণে 24 যোগ 1 করলে পাই 25। 25-কে যদি তুমি আবার 3 দিয়ে গুণ করো, 3 25-এ 75, তার সাথে 2 যোগ করো তাহলে পাবে 77। তাহলে দেখো এখানে 2 গুণ হয়েছিল 1 যোগ হয়েছিল, পরেরটাতে এসে গুণ হওয়া একটা বেড়ে গেল, যোগ হওয়াও একটা বেড়ে গেল। তাহলে এর পরেরটা কি হয়েছে দেখো তো, ইন্টু 4 প্লাস 3 করে আমি পেয়েছি 311। তারপরেরটা তাহলে কি হবে ইন্টু 5 প্লাস 4। তাহলে দেখো যদি আমি 5 দিয়ে গুণ করি এককের অঙ্ককে তাহলে কত পাবো 5, আর তার সাথে 4 যোগ করলে কত পাওয়া যায় 9, অর্থাৎ এককের ঘরে 9 হবে। তাহলে এককের ঘরে 9 আছে, এরকম অপশন আমার একটাই আছে, অপশন এ কারেক্ট। সবসময় দেখবে এই ধরনের সিরিজের ক্ষেত্রে যদি আমার 4টে সংখ্যা, যে 4টে অপশন আমাকে দেওয়া আছে তাদের এককের ঘরের অঙ্ক, ইউনিট প্লেসের অঙ্ক, ইউনিট ডিজিটটা যদি আলাদা আলাদা হয় তাহলে আমার লাস্টে গিয়ে পুরো ক্যালকুলেশন না করলেও চলে যায়, পুরো ক্যালকুলেশনের কোনো দরকার নেই, যেটুকু দরকার সেটুকু করব, বাকিটা এলিমিনেট করে দেব। তারপরেরটা এই যে সিরিজটা রয়েছে, সিরিজটা কি আছে 4832, তারপরে আছে 5840, তারপরে আছে 6848, তারপরে জানি না। যদি খুব ভালো করে ভাবো তুমি কিন্তু চট করে এদের মধ্যে খুব একটা সিমিলারিটি পাবে না। মানে এদেরকে তুমি সংখ্যাগুলিকে বিয়োগ করে দেখতে পারো, যোগ করে দেখতে পারো, তাদের মধ্যে অন্য কোনো কিছু গুণ করে দেখতে পারো, কোনো অবস্থাতেই লাভ কিছু হবে না। তাহলে কি হচ্ছে, তাহলে করব কি করে, একটা কাজ করো তো, আমি এখানটায় একটা দাগ টানলাম, এখানেও একটা দাগ টানলাম, এখানেও টানলাম, মানে সংখ্যাগুলো তো 4 অঙ্কের, 4 ডিজিট নাম্বারস। তাহলে 4 ডিজিট নাম্বার হওয়ায় আমরা কি করলাম তাদেরকে দুটো দুটো পার্টে দুটো দুটো ডিজিটে ভাঙলাম। ভালো করে খেয়াল করো, প্রথম পার্টের সাথে প্রথম পার্টের সিমিলারিটি, 48 এর সাথে 10 অ্যাড করলে পাওয়া যায় 58, 58 এ 10 অ্যাড করলে পাওয়া যায় 68। আবার সেকেন্ড পার্টের সিমিলারিটি, 32 এর সাথে 8 অ্যাড করলে পাওয়া যায় 40, 40 এর সাথে 8 অ্যাড করলে পাওয়া যায় 48। তাহলে এর পরের যে সংখ্যাটা আমি পাবো সেটাও 4 ডিজিট নাম্বার হবে, আর তার প্রথম যে দুটো ডিজিট হবে সেটার জন্য আমি এখানে 10 অ্যাড করব, করলে কত হবে 78। আর পরের পার্টটার জন্য আমি কত অ্যাড করব 8 অ্যাড করব, করলে কত হবে 56। তাহলে রাইট অপশন কি হবে 7856, মানে অপশন বি। চলো এবারে যাই পরেরটা 42। কি বলেছে সিরিজে 7, 26, 63, 124, 215, 342। তারপরেরটা আমি জানি না, বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি করে করব, দেখো খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো 7 কে কি লেখা যাচ্ছে, 7 কে দেখো আমরা লিখতে পারছি 8 মাইনাস 1, 26 কে লিখতে পারছি আমরা 27 মাইনাস 1, 63 কে লিখতে পারছি 64 মাইনাস 1, 124 কে লিখতে পারছি 125 মাইনাস 1, তারপর একটা 216 মাইনাস 1, তারপর একটা 343 মাইনাস 1। তাহলে এটা কি দেখো তো 2 কিউব মাইনাস 1, তারপর একটা 3 কিউব মাইনাস 1, তারপর একটা 4 কিউব মাইনাস 1, তারপর একটা 5 কিউব মাইনাস 1, 6 কিউব মাইনাস 1, নেক্সট 7 কিউব মাইনাস 1। তাহলে এর পরে যে সংখ্যাটা আছে সেটা কত হওয়া উচিত
8 কিউব মাইনাস 1, 8 কিউব মানে কত? 8 কিউব মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 8 মাইনাস 1, তাহলে 8 8 64, 64কে যদি 8 দিয়ে গুণ করি কত পাবো? 512, 512 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 511। সো রাইট আনসার ইজ 511। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। সো পরের সিরিজে যাব আমরা। কি আছে? 27, তারপরে আছে 31, তারপরে আছে 155, তারপরে 161, 1127, আর তারপরেরটা আমি জানি না। তো দেখো 27 যেটা আছে সেটাকে কি করা যায়? লিখতে পারি আমি 27 থেকে 31-এ পৌঁছতে গেলে কি করতে হচ্ছে? 4 অ্যাড করতে হচ্ছে। কিন্তু 31 থেকে 155-এ যেতে গেলে কি করতে হয়েছে? 5 মাল্টিপ্লাই করতে হয়েছে। তারপরেরটাতে 161-এ যেতে গেলে কি করতে হয়েছে? 6 অ্যাড করতে হয়েছে। তারপরেরটাতে দেখো তুমি কি করছি আমরা, 161-কে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পেয়ে যাবে 1127। তাহলে এর পরের সংখ্যাটা কি করে পাবো? অল্টারনেট প্লাস মাল্টিপ্লাই, মানে প্রথমে যোগ তারপর একটা গুণ, তারপরেরটা যদি যোগ তারপর একটা গুণ, তাহলে এর পরেরটা কি হবে? যোগ। কত যোগ হবে? আস্তে আস্তে বাড়ছে, দেখো এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে হবে 8। তাহলে 1127 1127 এর সাথে 8 অ্যাড করলে পাবো 1135। তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। এবার পরের সিরিজ কি বলছে আমাদের? পরের সিরিজ বলছে 20, 20, 19, 16, 17, 13, 14, 11, তারপরে দুটো আমি জানি না, কি করে বের করব? দেখো দেখি এখানে পরপর দুটো সংখ্যা একই, তারপরে 19, তারপর 16, তারপর 17, তারপর 13, তারপর 14, কোনো প্যাটার্ন নেই, খুঁজে পাচ্ছি না। তাহলে জোড় আর বিজোড় অবস্থান দেখি। এখানে আছে প্রথমে 20, তারপরে একটা বাদ দিয়ে হচ্ছে 19, আবার একটা বাদ দিয়ে 17, তারপরে একটা বাদ দিয়ে হচ্ছে কত? 14, তারপরে একটা বাদ দিয়ে কত আমি জানি না। এখানে 20 থেকে 19 যেতে গেলে কি করতে হয়? 1 কমে যাবে। 19 থেকে 17 যেতে গেলে 2 কমাতে হবে। 17 থেকে 14 যেতে গেলে 3 কমাতে হবে। তাহলে 14 থেকে পরের সংখ্যা পাবো কি করে? 4 কমিয়ে। 4 কমালে কত হয়? হয় 10। এবারে দেখো তো দ্বিতীয় আর চতুর্থ অবস্থান, 20 থেকে গেছে 16, 16 থেকে গেছে 13, 13 থেকে গেছে 11, 20 থেকে 16 যেতে 4 কমাতে হয়, 16 থেকে 13 যেতে 3 কমাতে হয়, 13 থেকে 11 যেতে 2 কমাতে হয়, 11 থেকে তারপরেরটা যেতে গেলে কত কমাবো? 1 কমাবো, কারণ যেটা কমাচ্ছি সেই সংখ্যাগুলোও একটা একটা করে কমছে। তাহলে এটা 11 থেকে 1 কমালে হয় 10। তাহলে সংখ্যা দুটো কি হবে? 10 আর 10, মানে অপশন এ হচ্ছে কারেক্ট। এবারে আসছি পরের প্রবলেম। এটা কি বলছে? 3, তারপরে আছে 15, তারপরে আছে 35, তারপরে আছে 63, তারপরেরটা জানি না। দেখো তো 3 কে কি লেখা যায়? 4 বিয়োগ 1, 15, 16 বিয়োগ 1, 35, 36 বিয়োগ 1, 64 বিয়োগ 1, তারপর জানি না। কেন লিখলাম এরম? 4 মানে কত? 2 স্কোয়ার মাইনাস 1, 16 মানে কত? 4, 4 স্কোয়ার মাইনাস 1, 36 মানে কত? 6 স্কোয়ার, সাথে রইল মাইনাস 1, 64 মানে কত? 8 স্কোয়ার মাইনাস 1। তারপরে তাহলে কত হবে? দেখো মাইনাস 1টা তো প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে, আর এখানে কি 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, মানে জোড় সংখ্যাগুলো নিচ্ছি। তাহলে 8 এর পরে জোড় সংখ্যা কত? 10, 10 স্কোয়ার মাইনাস 1 মানে 100 বিয়োগ 1 মানে 99। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের নাম্বার সিরিজের থার্ড ভিডিওটা এখানেই শেষ হলো। নাম্বার সিরিজের আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা খুব শিগগিরই আসবো। আর এছাড়া চ্যানেলে আরো জিকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল সায়েন্সের ভিডিও আসছে, ম্যাথসের ভিডিও রয়েছে অনেক, এবং আরো আসছে কন্টিনিউয়াসলি রেলের গ্রুপটির জন্য। তাই আমাদের সাথে থাকো, আর সঙ্গে যে মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে সেটাকে অ্যাভেল করতে ভুলো না।